পিছনে ফেরা। ভোররাতে শিশির পড়ে ঘাসগুলো ভিজে যেত। বেড়ার বাড়ি, ওপরে টিনের চাল। টিনের চালেও ভোরবেলা টপ টপ করে শিশির পড়ার আওয়াজ পাওয়া যেত। তখন শীতও পড়তো জাঁকিয়ে। বেড়ার গায়ে মায়ের পুরনো শাড়ি দিয়ে পর্দার মতো করে দিত, যাতে বাইরের ঠান্ডা না আসে। ঠান্ডা আবার আটকানো যায় নাকি? এত কাছাকাছি বাড়িগুলোও ছিল না, আর প্রচুর গাছপালা ছিল। আমরা ভাই বোনেরা মায়ের কাঠের উনুনের পাশে গোল হয়ে বসতাম। সন্ধে 7টা বাজতে বাজতে খেয়ে দিয়ে শুয়ে পড়তাম। মা বলতো সকালবেলা পড়বি। লণ্ঠনে তেল ভরার মতো কেরোসিনও থাকতো না। স্কুলে চলে যেতাম গুড় চা খেয়ে। ছিন্নমূল মানুষদের অনেক কষ্ট সহ্য করতে হয়। সমস্ত কিছু ছেড়ে এক কাপড়ে চলে আসা ছোট ছোট সন্তানদের নিয়ে, তারপর নতুন দেশ, নতুন জায়গায় এবং অসম্ভব দারিদ্র্যের মধ্যে নিজেদের মানিয়ে নেওয়া, এখন ভাবলে মনে হয় মা বাবা কী করে যে পেরেছিল। আমরা তো ছোট ছিলাম, ছোট থেকেই কষ্ট দেখেছি, কিন্তু বাবা মা তো সম্পন্ন পরিবার থেকে এসেছিল। তারপর এখানে এসে হঠাৎ করে নিঃসম্বল হয়ে যাওয়া। তাই বাঙাল ভাষাটার প্রতি অসম্ভব টান ছিল মা বাবার। যতদিন বেঁচে ছিল বাঙাল ভাষায়ই কথা বলতো। এখানে সবাই বলতো বাঙালরা সবাই নিজেদের জমিদার বলে। বাবা বলতো হ্যাঁ, বাঙালরা মনে মনে সবাই জমিদার। জমিদার হতে গেলে জমি থাকার দরকার নেই, বড় মন থাকলেই চলে। হ্যাঁ, বাবাকে দেখেছি নিজের ঘরে চাল নেই, কোনো রকমে এদিক ওদিক থেকে চাল জোগাড় করে গরিব লোকেদের ডেকে ডেকে খাওয়াতো। আর মাকেও দেখেছি সকালবেলা টিফিন করার সময় কোনো ভিখারি চলে আসলে নিজের টিফিনের রুটিটা দিয়ে দিত। আর বাঙালদের ছিল ডেডিকেশন, নিজেদের পায়ে দাঁড়ানোর অদম্য বাসনা। দেখ, আমরা সব ভাইরা সরকারি চাকরি করেছি, অত কষ্ট করে পড়াশুনো করেছি। মায়ের কড়া নজর ছিল যাতে পড়াশুনোয় ফাঁকি না দিই। আর এখন তোরা একটু সুযোগ পেলেই মোবাইল দেখিস, সব কিছু হাতের কাছে পাস, তবুও পড়ায় মন নেই। এতটা বলে দাদুভাই থামলো। আর দাদুভাই, অনেকে বলে বাঙালরা ঘাস পাতা খায়। আরে, যারা খেতে জানে না তারা ওরকম বলে, আর এখন ডাক্তাররাই বলছে ঘাস পাতা খেতে।